কদিন হলোই সব জায়গায় কিন্তু ওয়েদারটা খুব খারাপ করেছে। এখন কিন্তু ঘড়িতে 5:20 বাজে, আর 5:20 মানে রৌদ্র উঠে যায়। আর এখন মনে হচ্ছে যেন সকাল 4:30 বাজে। দেখো কতটা অন্ধকার অন্ধকার একটা লাগছে। যাই হোক, এখন বাড়ির দিকে যাব। ওই সাইডে ঘোরা হয়ে গেছে, মানে হাঁটা দৌড়ানো হয়ে গেছে। আর ওই সাইডটা আমার এতটা ভালো লাগে না, কারণ এই সাইডটা বেশি গাছগাছালি। এই জন্য আমার এই সাইডটা এতটা ভালো লাগে। আর গাছগুলো অন্য অন্য ধরনের, মানে দেখতেও সুন্দর লাগে বেশ। আর সব সময় আর্মি গ্রাউন্ড তো সব সময় পরিষ্কার রাখে, এই জন্য না ঘাসের উপরগুলো খুব পরিষ্কার, দেখতেও বেশ ভালো লাগে, চোখটা জুড়িয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সব ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। আর এই গাছটা আমার এতটা ভালো লাগে দেখতে, তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি ভালো লাগবে। এখন দৌড়িয়ে চলে যাবো বাড়ি, চলো। ছেলেকে সব টিফিন দিয়ে খাইয়ে দিয়ে এই যে এখন যাচ্ছে স্কুল, মানে বাসে উঠবে, গিয়ে স্কুলে যাচ্ছে। তারপর এখন মেয়ের পালা, মেয়েকে দেবো, তারপরে ওকেও দেবো। আর এখানে সকাল থেকে যে পাখিগুলো ডাকে না, এতটা ভালো লাগে শুনতে, যে এরকম আমি ভিডিওটা করি, ধরো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে মানে যেমন পাখির ডাক থাকে, ওই রকম মনে হয় যেন কোনো মিউজিক। আর খুব ভালো লাগে, চিচি একটা সাউন্ড করতে থাকে না সারাক্ষণ, ভালো লাগে। আর এখানে হচ্ছে গিয়ে জিরে জল আমাদের জাল দিচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে পুরি বানিয়ে নিলাম মাম্মার জন্য। মাম্মা আবার রুটি দিলে এগুলো টিফিনে কিছু নেবেন, একটু সরচিনি দিয়ে পুরি দিয়ে দেবো। আর এটা পরোটা ওর জন্য করে রাখলাম, দুটো পরোটা ওকে দিয়ে দেবো টক দই দিয়ে, কারণ ও আজকে তাড়াতাড়ি যাবে। তাই যে ভেজে নিলাম, ভেজে নিয়ে ওটা রেডি করে রেখেই, খাবারটা রেডি করে রেখে মেয়েকে দিতে যাব, তাহলে ও তখন নিয়ে খেতে পারবে আর কি। আর এই যে মেয়ের একটুখানি কলা দিয়ে দিলাম, মালভোগ কলা দিয়ে দিলাম, এটা দিয়ে টিফিনটা রেডি করে দিলাম। আর এই যে ওটা রেখে দিলাম রেডি করে, এখন একটুখানি ঢেকে রেখে দেই। আর ও পুজো দিচ্ছে, পুজো দিয়ে এসে খেয়ে নেবে। তো যাই হোক, এখন আমি যাই আগে মেয়েকে দিয়ে আসি, নইলে আবার টাইমের দেরি হয়ে যাবে। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। আর আজকে সকালে স্নান হয়নি, দেখতেই পাচ্ছ অবস্থা। কারণ বললাম না, একটু দেরি হয়ে গেলে তখন আর মানে যেন আলসি লেগে যায়, যে কাজগুলো করে নেই তারপরেই মানে স্নানটা করবো। আর আজকেও দুপুরে খাবে না, কারণ দুপুরে হচ্ছে গিয়ে খাবে না, মানে দুপুরে খাবে অফিসে, ওদের বড় খানা আছে, বড় খানা বলে নাকি, যেটাই হোক বড় খানা আছে, দুপুরে খাবে ওইখানে। এই জন্য আমরা তিনজনেই তো ভাবলাম যে চিকেন ছিল, ভেবেছিলাম চিকেন রোস্ট করবো। আবার চিকেন রোস্ট করলে ওদের জন্য আমার অন্য কিছু করতে হবে ভাতটা খাওয়ার জন্য। তাই ভাবলাম থাকি চিকেনের একটা গ্রেভি করি, আমি ওই শুধু চিকেনটাই খাবো, আর ওরা ভাত দিয়ে চিকেন গ্রেভি দিয়ে খাবে আর কি। তো অল্প একটু, এই যে এখানে এটুকুই চিকেন আছে, তো এটা দিয়ে আলু দিয়ে করে দেবো। আর হচ্ছে গিয়ে এখানে কড়াই বসিয়ে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আমার জন্য দুটো পটল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এটাই আর কি আপডেট। আর হচ্ছে গিয়ে এখন বাসনগুলো মেজে নেবো। আর বেজে গেছে 12:30, মানে 12:34 বেজে গেছে। আমার মেয়েকেও আনতে যেতে হবে, আমারই আনতে যেতে হবে। ভাতটা হয়ে গেলেই আনতে যাবো। যাই হোক, কয়েকটা টাসনগুলো মেজে নিই, চলো। আর চিকেনটা বসিয়ে দিয়েও যেতে পারবো। আজকে একদম সিম্পলভাবেই চিকেনটা বানাবো, কারণ ও তো ওইখানেই খাবে। আর একটু ভালো করে যাতে বানাই সিম্পলের মধ্যে, যাতে ছেলে মেয়েও ওরাও ভালো করে খায়। এখানে কিন্তু আমি যে লঙ্কাগুলো হয়, এমনি কাঁচা লঙ্কা যে পাকা লঙ্কাগুলো হয় ওইটা, আর রসুন আর আদা আর টমেটো, এটাকে পেস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, বা আজকাল লঙ্কা গুঁড়ো দেবো না, এটাকে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, কষিয়ে নেব এটাকে। আর বন্ধুরা, আমাদের না মানে দার্জিলিং যাওয়ার আবারও প্রোগ্রাম হচ্ছে। তো সেদিন বলেছিলাম কিনা ভুলে গেছি, জানি না। তো যাব, মানে কি করব, কিসের জন্য যাব, কি করব না করব পরেই তোমাদেরকে বলছি। কিন্তু প্রোগ্রাম হচ্ছে দার্জিলিং যাওয়ার। আর যদি ওর ছুটিটা ভালোভাবে হয়ে যায় তাহলে তো কোনো টেনশন নেই। দার্জিলিং থেকে এসে সোজা যাব বাড়ি। কতদিন পর বাড়ি যাব না, মনটা বেশ খুশি লাগছে। তার মধ্যে দার্জিলিং যাব, এটা তো খুশি আছেই কোথাও। কারণ এই যে কতদিন হলো একটুখানি ঘুরতেও বেরোই না জানো। কারণ শিলিগুড়িতে যখন প্রথম আসলাম তখন কিন্তু ভালোই সানডে করে একটুখানি ঘুরতে বেরোতাম ভাই। এখন আর না, আসলে শরীরটাও দেয় না, মনে হয় যেন মানে সানডেটা পাই, ও সানডেটা পাই একটুখানি একটা দিন রেস্ট করার। আর এই রোদের মধ্যে যেতে ইচ্ছে করে না, তাই একটুখানি অনেকদিন পর একটুখানি বাইরে বেরোনোর প্ল্যান করছি। তো মানে ভালোই লাগছে আর কি। যাই হোক, কী করবো, কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে পরে বলতে পারবো। হয়তো আগে বলেছিলাম নাকি আমি জানি না, যেটাই হোক বললে তো বলেই ফেলেছি, আর না বললে এখন পরে বলবো আর কি। আর এখানে হচ্ছে গিয়ে টক দই দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে মেখে নিতে গেছিলাম, তো এসে দেখি সুন্দর কষেও গেছে। আর এখানে মাংসটা, কারণ আজকে আমারই নিতে যেতে হলো, কারণ ও তো আজকে আসতে পারবে না, অফিসে ওদের একটুখানি আছে, আজকে চাপ আছে অফিসের, কাজের চাপ, তাই বলে। যাই হোক, এখানে যে জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, পুরো গ্রেভি করে নেব। আর এখানে দিয়ে দেবো কচুরি মেথি। আর কচুরি মেথিটা আজকে পুরো গ্রিন কালার দেখছে, কারণ হচ্ছে কি নতুন প্যাকেটটা খুললাম, তাই পুরো গ্রিন কালার দেখতে বেশ ভালোই লাগছে। আর কচুরি মেথিটা দেওয়ার পর এখন 10 মিনিটের মতো বলো একটু শুকিয়ে নেব। বাস, ছেলে মেয়ে আজকে খুশি হয়ে যাবে। কারণ আমার অতটা ইয়ে নেই, আমার চিকেন হলেই হয়ে যাবে, দুটো চিকেন দিয়ে
স্যালাড দেখে নেব। আর এখানে যাচ্ছে প্লেন, একটুখানি এখানে বসে বসে একটুখানি ভিডিওটা করে নিলাম। যাই হোক, চিকেনটা একটুখানি তোমাদের না দেখালে ভালোই লাগবে না, তাই বলে এখানে গ্রেভিটা কেমন হয়েছে, কালারটা দেখো। আজকে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো দেইনি, আর কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো সবজি তো খেতে দারুণ লাগে, মানে টেস্টটা খুবই ভালো হয়। কিন্তু আসলে কালারের জন্য বলো, মানে কালারটা যাতে ভালো আসে এই জন্য লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়, কিন্তু আজকে কোনো কিছু দেইনি, সুন্দর এসছে। যাই হোক, এখন আমি খেয়ে নেই, মেয়েকে দিয়ে দিলাম, ছেলে এখনও আসেনি কারণ একটুখানি টাইম মতো খাওয়ার চেষ্টা করছি, যেহেতু এখন 2টাও বেজে গেছে। আর এখানে নিয়ে নিচ্ছি পটল সিদ্ধ, স্যালাড, মানে বিট আর গাজর বলছি স্যার, বিট আর শসা নিয়ে নিয়েছি। আর এখানে 3 টুকরো মতো মাংস, একটুখানি গ্রেভি নিয়েছি টেস্ট করার জন্য, আজকে মাংসটা দুর্দান্ত হয়েছিল। তো এখানে নিয়ে নিয়েছি টক দই, আর এটাই আজকে আমার দুপুরের খাবার। তো চলো এখন আমি খেয়ে নেই। আর শসা আর এই বিটরুটগুলো মনে হয় যে কখন যে চিবিয়ে চিবিয়ে শেষ করে দেবো, কারণ কাঁচা স্যালাড খেতে আমার একদমই ভালো লাগে না। অনেকে তো খুব ভালোবাসে, আমার ভালো লাগে না, জোর জবরদস্তি খাই আর কি, এখন খেতে খেতে ভালোও লাগে। চলো খেয়ে নিই। এখন যাচ্ছি মেয়ের ডান্স ক্লাসে, আর হচ্ছে গিয়ে বাজে 4:30, আজকে মাটি গাড়াতে যেতে হবে, কী করবো। আজকে ভিডিওটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, আজকে 4টে বেজে গেছে। আজকে ভিডিওটা দিতে দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আপলোড করেছিলাম, আবার কপিরাইট এসছে দেখি, তারপর আবার ওইটাকে আবার ঠিকঠাক করে আবার আপলোড করেছি। ভিডিও ছাড়তে ছাড়তে 4টে বেজে গেছে। তো এখন মাটি গাড়াতে এই জন্য আজকে 5টার সময় সবাইকে একসঙ্গে করাবো। তো এখন টোটো দিয়ে যাই, তো মাত্রই আসলো অফিস থেকে, খাওয়া দাওয়া করে আমরাও বাড়াবো, তখনই ও আসলো অফিস থেকে। তো এখন বোধহয় ঘুমোবে, আর ছেলেও যাবে টিউশন, আমরা মা মেয়ে যাচ্ছি। চলো। এই মাত্রই ডান্স থেকে ফিরলাম, ঘড়িতে এখন বাজে 8:30। বলো কত রাত্রি হয়ে গেল। সারাদিন আজকে একদমই রেস্ট করতে পারিনি জানো, আর এসে ঘরে আমি একদমই রেস্ট করিনি, কারণ জানিও লেট হয়ে গেছে, আর আমি যদি একটু রেস্ট করি তখন আমার আর কিছুই করতে ইচ্ছে করবে না। তাই এসে রুটি বানিয়ে নিয়েছি, ছেলে মেয়েকে মাংসের তরকারি ছিল, ওইটা দিয়ে রুটি দিয়ে দিলাম। আর ও বললো দুধ রুটি খাবে, তো দুধ রুটি দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে দুধ কাপে আর রুটি এমনি দিয়েছি, আর আমি একটা মানে ডিমের অমলেট করে নিয়েছি, খুব ঝাল খেতে ইচ্ছে করছে, তাই একটা রুটির সঙ্গে একটু ডিমের অমলেট খাচ্ছি। তো বন্ধুরা, এখন ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ মানে একটুখানি মুখটা ধুয়ে নিলাম, আর চুলটা একটুখানি বেঁধে নিলাম। আর হচ্ছে গিয়ে আর পাচ্ছি না, আজকে সারাটা দিন পিঠটা আর বিছনাতে যায়নি, তো মনে হচ্ছে কখন একদম এইভাবে ধাপাস হবো, আর কখন যে চোখ বন্ধ হয়ে যাবে জানি না। আর এখন কি হচ্ছে জানো, সারাদিন তো মানে ওই রকমই চলে, ঘুমাই না, তো ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন অ্যালার্ম বেজে গেল, মনে হয় যেন মাত্রই তো ঘুমালাম, মাত্রই 4:30 বেজে গেল। যাই হোক, কালকে উঠতেই হবে, যতই হোক, এর জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। এখন বাজে ঘড়িতে 10:15 মতো বাজে। আজকের ব্লগে যদি জানি না আজকের ব্লগ তোমাদের কেমন লাগবে, একটু সেটু করেছি, যদি কিছু ভালো লেগে থাকে একটু সেটু, মানে সকাল থেকে যা যা করেছি তাই করেছি। যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছে প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।